রাজ্যের মধ্যে চতুর্থ, অষ্টম, নবম এবং দশম স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করল পূর্ব বর্ধমানের 4 ছাত্রছাত্রী। এদের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে কেতুগ্রাম নিরোর হাই স্কুলের ছাত্র মোহাম্মদ সেলিম 688 নাম্বার পেয়ে অষ্টম স্থান অধিকার করে শহর বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী পাপড়ি মণ্ডল। অন্যদিকে মঙ্গলকোটের কাশিমনগর বিএনটিপি গার্লস হাই স্কুলের ছাত্রী স্বাগতা সরকার 686 নাম্বার পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করে। শুক্রবার টেলিভিশনের মাধ্যমে প্রথম জানতে পেরে খুশির জোয়ার বইছে সকলের বাড়িতে। খুশির খবর পাওয়া মাত্রই উচ্ছ্বাস দেখা গেল পাপড়ির বাড়িতে। অষ্টম স্থান অধিকারী পাপড়ি মণ্ডল বলে, বর্তমানে যে পরিমাণে পশু পাখির ক্ষতি হচ্ছে, গাছপালা নষ্ট হচ্ছে, তাতে আর্থিক ক্ষতি হচ্ছে। তাই ভবিষ্যতে সে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে ফরেস্ট অফিসার হতে চায়। তার পড়াশোনার বিষয়ে তার মা বাবার অনেক অবদান আছে বলে জানায় পাপড়ি। সেভাবে সময় হিসাব করে কখনো পড়াশোনা করিনি। আমি যখন ভালো লাগতো বা যতটা পড়া থাকতো সেরকমই পড়াশোনা করতাম। গল্পের বই পড়া, বিভিন্ন লেখকদের কবিতা পড়তে বা লিখতে ভালোবাসি। সব থেকে বেশি অবদান আমার মায়ের। বাবা সেইভাবে আমার পড়াশোনা কখনো সেভাবে সুপারভাইজ করেনি। আমার মায়ের সবসময় অবজার্ভ করতেন। ভবিষ্যতে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাই, আমি ফরেস্ট অফিসার হতে চাই। এখন যেভাবে পোচিং হচ্ছে, চোরা শিকার হচ্ছে বা বিভিন্ন বন্যপ্রাণীর অস্তিত্ব কমে আসছে, আমার মনে হয় যে ফরেস্ট অফিসার হওয়া দেশের জন্য বা ইকোনমির জন্য ভালো, ইকোলজির জন্য। সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। তো আশা করতে পেরেছিলাম এরকম র্যাঙ্ক করব। আশা তো ছিল অবশ্যই, তবে ইংরাজিটা একটু খারাপ হয়েছিল, ওই জন্য খুবই টেনশনে ছিল যে র্যাঙ্ক আসবে নাকি। পড়াশোনা করছিল বলতে ও কিন্তু ভালোবেসে পড়ে, যে প্রতিদিনকার কাজ প্রতিদিন করে। স্যাররা যে কাজগুলো দিল সেই দিন যে পরবর্তীকালে করবো সেইটা করে না। পড়াশোনার পাশাপাশি গল্প কবিতা একটু লিখত, কিন্তু এখন অতটা আর সময় দিতে পারে না। একটু খেলাধুলা করে, গল্প বইয়ের নেশা প্রচণ্ড। না, আপনাদের কি অন্য কোনো ইচ্ছা আছে নাকি? আপনাদের কি অন্য কোনো ইচ্ছা আছে? এদিকে 687 নাম্বার পেয়ে নবম স্থান অধিকার করে বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুলের ছাত্র পরমব্রত মণ্ডল। খবর পাওয়া মাত্রই ফুল মিষ্টি নিয়ে তার বাড়িতে হাজির হন স্থানীয়রা। পরমব্রত মণ্ডল বলেন, আগামী দিনে বিজ্ঞান নিয়ে রিসার্চ করতে চায়। পড়াশোনার ফাঁকে সে গান শোনা এবং খেলাধুলা পছন্দ করে। তার 7 জন গৃহশিক্ষক ছিল বলে জানায় সে। পড়ার সময় আমি হিসাব নেই, কিন্তু হ্যাঁ, পড়াটা একটু কম হয়ে যেত, তখন সেই মতো পড়াশোনাটা করতাম। আর হ্যাঁ, পড়াশোনাটা পুরোপুরি ওই ভালো লাগার বিষয় ছিল, তাই সেই অনুযায়ী পড়াশোনা করতাম। 7টা সাবজেক্টে পরীক্ষা হয় মোটামুটি মাধ্যমিকে, তো সেই অনুযায়ী 7 জন প্রাইভেট টিউটরই আমার ছিল। স্কুলেরও একটা অবদান রয়েছে, স্কুলের টিচার। রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছা আছে। হয়তো গান তো ভালো লাগে, বা এই পাশে মাঠও আছে, মাঠে খেলতেও যেতাম। এমনি যে ক্রিকেট ফুটবল যেমন বন্ধুরা খেলে তো সেরকম। আমরা খবর দেখছিলাম যখন রেজাল্ট ভালো বেরিয়েছিল, তখনই জানলাম। খুব ভালো লাগছে। ছেলে তো ইচ্ছা করার ইচ্ছাই আছে। সারাদিনে ওই সকালের দিকে 2-3 ঘন্টা পড়তো, জলখাতে বেলা যতটুকু ভালো লাগতো পড়তো, বিকালে আর রাত্রে 10টা পর্যন্ত পড়তো। স্যাররা প্রত্যেকেই নমস্কার, এবং স্যারদের অবদান অনস্বীকার্য। স্যাররা সবসময় ওদেরকে গাইড করতো, ও স্যারদেরকে খুব শ্রদ্ধাও করে এবং স্যারদের গাইড মতোই পড়াশোনা করতো। স্কুল এবং বাড়িতে যে কজন পড়াতে প্রত্যেকেই সুন্দরভাবে গাইড করেছে। এবং অন্যদিকে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকারী মঙ্গলকোটের কাশিমনগরের বিএনটিপি গার্লস হাই স্কুলের ছাত্রী স্বাগতা সরকার। টিভিতে স্বাগতার খবর জানতে পেরে ফুল মিষ্টি নিয়ে বাড়িতে পৌঁছায় বিধায়ক অপূর্ব চৌধুরী। আগামী দিনে সে ডাক্তার হতে চায় বলে জানায় স্বাগতা পড়াশোনার পাশাপাশি তার বাড়ির কাজে মায়ের সাথে হাত লাগায়। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত করির রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। খুবই ভালো লাগছে জেনে। এই সফলতার জন্য আমার বাড়ির সকলে, মা বাবা দাদু ঠাকুমা সকলেই জানিয়েছে, এবং তাছাড়া স্কুলের শিক্ষিকারা, টিউশনের শিক্ষকরা সকলেই আমার পাশে দাঁড়িয়েছে। ইচ্ছে রয়েছে এরপর আমি সায়েন্স নিয়ে পড়বো এবং ডাক্তার হওয়ার আমার ইচ্ছে রয়েছে। আমার এমনি গল্প বই পড়তে ভালো লাগে, ছবি আঁকতেও ভালো লাগে, আর গান করতেও ভালো লাগে, খেলতে অল্প একটু ভালো লাগে। পড়াশোনার জন্য বেশিরভাগ সময়টাই আমি দিতাম দিনের, বাকি জিনিসগুলো একটু কম সময় দিতাম। খুবই ভালো লাগছে,
একদম আমার মেয়ের জন্য আমার খুব গর্ববোধ হচ্ছে। আমি ভাবিনি এতটা ভালো রেজাল্ট করতে পারবে। 10th র্যাঙ্ক করেছে মেয়ে, 686 পেয়েছে। মেয়ে তো ইচ্ছা যে সায়েন্স নিয়ে পড়বে, এরপর তারপর নিচে বসবে। ওর ইচ্ছা একটু নিচে বসে ডাক্তারি হওয়া। ইনিশিয়াল ফিলিং খুবই ভালো, আনএক্সপেক্টেড, লাইক এতটা ভাবিনি, তো খুবই ভালো লাগছে। এস গ্রাম্য এলাকায় একটু চ্যালেঞ্জ আছে, লাইক পড়তে গেলে বাইরে যেতে হয়, দূরে যেতে হয়, সো বাট ওভারঅল বেশি কিছু ভাবতে পারছি না। সো ফার সো গুড। বিভিন্ন সত্যি বলতে কি আমি খুব একটা সময় দিতে পারিনি, আমি বাইরে থাকি, তো ওই আমার দিক থেকে আমি মেয়েকে কোনোদিন প্রেশারও দিইনি যে পড়তে হবে ভালো। মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আমার বিধানসভার এই কাশিমনগর গার্লস স্কুল থেকে স্বাগতা সরকার মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছে। এটা আমার গর্ব খুব। আমি আমার বিধায়ক, আমার বিধানসভার এলাকার আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, সেই জন্য আমি ছুটে তাকে আশীর্বাদ করতে এসেছি এবং মিষ্টিমুখ করাতে এসেছি। কি আশীর্বাদ করলেন? আশীর্বাদ আরও বড় হোক, মঙ্গলকোটে তো আরও সুনাম বাড়ুক, যত মঙ্গলকোটে সুনাম বাড়বে ততই তো আমার ভালো।